বিসমিল্লাহির রহমানির রহিম। 19শে ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা দেখলেন, কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি। হ্যাঁ, এই কথাটা আমি নিজে চিন্তা ভাবনা করে আজকে শিরোনামটা পড়লাম। একটু আলোচনা করে নিই সংক্ষেপে। সেটা হলো যে বিএনপি এখন একটা কঠিন পরীক্ষার মুখোমুখি। যারা বিএনপির উপর মহলে আছে তারা বুঝতে পারে, যারা গ্রামে গঞ্জে আছে চিন্তাশীল তারাও বুঝতে পারে, মাঝখান দিয়ে কিছু অবুঝের মতো লোক তারা বুঝতে পারে না যে বিএনপি একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বা বিএনপি একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমরা সবাই দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবং সংসদ নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে যারা উপদেষ্টা তাদের সাথে বিএনপির সাথে একটা মতপার্থক্য চলে এসেছে। অপরদিকে জামাত সহ অন্যান্য ইসলামী সংগঠন যেগুলো, তারাও চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা পরে হোক, আগে স্থানীয় সরকার নির্বাচন। তারই সাথে সুর মিলিয়ে প্রশাসনে যারা আছে অ্যাডমিনে যে ডিসি সম্মেলন গত 3 দিন ঢাকা শহরে হলো, প্রশাসনের লোকজনও চাচ্ছে যে আগে একটা স্থানীয় সরকার নির্বাচন, সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনটা যেন পরে হয়। এখন এই যে স্থানীয় নির্বাচন আগে না পরে, এখানে যখন প্রশাসনের লোকজন বক্তব্য রেখেছেন, জড়িয়ে গেছেন, এখানে একটা বড় বিপদ এবং বিপদের কারণ বিএনপির জন্য। কারণ প্রশাসনের লোকজনের দায়িত্ব হলো যে নির্বাচনই আসবে তারা সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করার চেষ্টা করবে। কোন প্রেসিডেন্ট নির্বাচন আগে হবে, না সংসদ নির্বাচন আগে হবে, না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় মেম্বার চেয়ারম্যান নির্বাচন আগে হবে, এটা তো প্রশাসনের ভাবার বিষয় না। আর শুধু তা না, এমন তো না যে এখানে একটা মিলিটারি শাসন চলছে, যে মিলিটারি শাসনের অধীনে কয়েকজন শাসক আছেন, উপশাসক আছেন, তারা এটা নির্ধারণ করবে। এখানে সংসদ থাকুক বা না থাকুক, একটা অন্তর্বর্তী সরকার এখানে দেশ চালাচ্ছে। সে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলেরই একটা সমর্থন আছে। তাহলে প্রশাসন যখন এই কথা বলেছে, এখানে একটা বিপদের আশঙ্কা আছে এবং একটা চিন্তার বিষয়। আরেকটি বিষয় বলি, যেটা গতকালকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অবাঞ্ছিত ঘটনাটা ঘটল, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলকে এখন স্পেস দেওয়া হচ্ছে না বা তাদেরকে পা রাখার জায়গা দেওয়া হচ্ছে না। কীভাবে দেওয়া হচ্ছে না? ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই অজুহাতে বা এই যুক্তিতে ছাত্রদলকে কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এখন কারা দিচ্ছে না? তারা বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে। তাহলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে, বিভিন্ন হলগুলোতে যে ছাত্র শিবিরের যে কমিটিটা দেওয়া হচ্ছে, সেই কমিটির ছাত্রনেতারা কোথায় থাকে? নিশ্চয় তারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে। ধরে নিন ঢাকা বিশ্ব বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমানত হল বা সোহরাওয়ার্দী হল বা সূর্যসেন হলে ছাত্র শিবিরের বা অন্য সংগঠনের একটা কমিটি আছে, ঘোষণা করা হয়েছে। তো সেই সংগঠনের সেই হল কমিটির নেতারা কি হলে থাকে না? তাহলে ছাত্রদলের ছেলেরা যদি সেই হলে থাকতে যায়, একটা হল কমিটি ঘোষণা করে, সেখানে এটাকে নিয়ে নানানভাবে এটাকে নিয়ে পেঁচিয়ে কথা বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিএনপির ছাত্র সংগঠনকে বের করে দেওয়ার একটা পায়তারাও চলছে। হয়তো বিএনপি এখন বুঝতেছে, কিছু বলতে পারছে না। কারণ বর্তমানে যে উপদেষ্টারা আছে, এই উপদেষ্টারা ছাত্রদের সমর্থনে তারা টিকে আছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমর্থনে তারা টিকে আছে। বিএনপি যে অবস্থায় এখন বিএনপি ঠেকেছে, তারা এখন হয় তাদেরকে ছাত্রদের মুখোমুখি যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে, আর না হয় নীরবে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যত আবদার আছে বা তাদের দৃষ্টিতে যুক্তি, বিএনপির দৃষ্টিতে যুক্তিহীন এই প্রতিটি শর্ত বিএনপির নেতাদেরকে নীরবে হজম করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা রেগুলার সরকার বা একটা জাতীয় নির্বাচন না আসে। তাই বলছিলাম যে বিএনপি এখন মূলত পারতপক্ষে একটি কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং কঠিন পরীক্ষা দিয়ে বিএনপি বর্তমানে তার সময় পার করছে। ধন্যবাদ সবাইকে।